আজকে বউ নিজের হাতে খাইয়ে দিচ্ছে। গাইস আমরা তো একটু বলেই পুলিশের হাতে পড়ছিলাম, ঠিক আছে? তো অনেক জোর বাঁচে বেঁচে গেছি। খাবার দাবার ও বানাবে আর বাসন আমাকে দিয়ে মাজাচ্ছে। আজকে আর মনে হচ্ছে আমাদের কপালে ডাল জুটবে না। আমি না প্রচন্ড এক্সাইটেড যে আমার জন্য আজকে প্রথমবার রান্না করে নিয়ে এসেছে, তাও আবার 4.5 ঘন্টা ধরে। জীবনে যদি কিছু করতে না পারিস ভাই, একটা হোটেল খুলবি, ঠিক আছে? তুই তো আছিস আমার সাথে। এই রাজা বাথরুম করে দিয়েছে প্যান্টে। Hey guys, welcome back to my new another video. I hope তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে কিন্তু ধামাকাদার ঢাসু একটা ব্লগ নিয়ে চলে আসলাম। অনেকদিন ধরে বলছিলাম যে ব্লগ আপলোড করব কিন্তু সেই টাইমটা অবশ্যই এসে চলেই আসলো। আর আজকে যাচ্ছি আমি আর টুকি একটা স্পেশাল জায়গায় ঘুরতে। তো আমি দেখতে পাচ্ছি রাস্তায় আছি, ওকে নিতে এসেছি। তো এই রাস্তা দিয়ে আবার যাবো কিছুটা, ও আমার জন্য ওয়েট করছে। চলো ওকে আগে নিয়ে আসি, তারপরে দুইজনে বেরোবো। তো গাইস দেখতে পাচ্ছ কিন্তু আমার পেছনে টুকি চলে এসেছে, ঠিক আছে? ওকে বাড়ির থেকে নিয়ে আসলাম, মানে বাড়ির কিছুটা আগের থেকে। আজকে কি কি রান্না করেছিস আমার জন্য বল? ডাল। দাঁড়া 1 মিনিট, বলবি না, এটা সারপ্রাইজ, ঠিক আছে? এটা বলা যাবে না কি কি রান্না করেছে, মানে ফার্স্ট টাইম আমাকে রান্না করে খাওয়াচ্ছে। তো যাই হোক, আর সব থেকে বড় কথা, ও কিন্তু রান্না করতে মানে সেই 6:30টার দিকে লেগেছিল, টাইম লেগেছিল প্রায় 11টা, ঠিক আছে? বাহ, সুন্দর লাগছে। বল বল বল, কি বলবো? আমি প্রথমবার আজকে আমাকে রান্না করে খাওয়ালো, ঠিক আছে? মানে খাওয়াইনি এখনো, জাস্ট খাবো প্রথমবার। বলেও খারাপ হয়েছে, তাহলে আমি কোনোদিন রান্না করে খাওয়াবো না। চুপ! সবাইকে বলেছিলাম যে আমরা কিছু সারপ্রাইজ কিছু আনতে যাচ্ছি, মানে এমন ব্লগ আনবো। তো যাই হোক, এটা দিয়ে আমরা শুরু করছি, আশা করি ব্লগটা ভালো হবে। আর কি ছোটখাটো একটা সংসার, যাই হোক। তো চলো, হ্যাঁ চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমরা মানে মজা পাবে ব্লগটা দেখে। গাইস আমরা তো একটু বলেই পুলিশের হাতে পড়ছিলাম, ঠিক আছে? তো অনেক জোর বাঁচে বেঁচে গেছি। জানি না আসার সময় কি হবে, আমাদের তো যাওয়ার সময় পুলিশে ধরছিল। তুই একটু বল, এবার তুই একটু বল। আমি কি বলবো, একে বলছিলাম আমি ওই দিক দিয়ে ঘুরে ঘুরে আসি, আর এ বলছে না না চল রোদ দিয়ে চল। আরে এদিকে তাড়াতাড়ি হতো তো, এর জন্য ধরলে কিছুই হতো না, বেশি না 500 টাকা নিত, যেটা আমাদের কাছে নেই। ধরলে কিছুই পেতো না, বরং আমাদের দিলে আরো কাজে দিত। তো যাওয়ার হয়ে গেছে। আর এই যে আরেকটা জায়গায় আসলাম আমি, সেই জায়গাটা দেখাই। এই সাইডটাই দেখো, এই জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা। এদিকে কিন্তু আজকে লোকনাথ পুজোর দিন, ঠিক আছে? আর ওইদিকে দেখো ওখানটায় পুজো হচ্ছে। যাই হোক, তো আমরা এখানে যেহেতু থাকবো না, তো আমরা এখন যাবো আমাদের মেইন পিকনিকে। ছোট্ট সংসার বাঁধবো দুইজনা, তো ওখানেই আজ থেকে ভাবছি থাকবো, সংসারে সাক্ষী থাকবো একদম, ঠিক আছে? আর যেহেতু আজকে আমাদেরকে মানে প্রথম ব্লগস ভিডিও দেবো আমরা, তো অনেক এক্সাইটেড আছি আমরা। আর সব থেকে বড় কথা, ও কিন্তু নিজের হাতে রান্না করে আমাকে আজকে প্রথম খাওয়াবে, ঠিক আছে? নিজের হাতে খাইয়ে দেবে, তাও আবার এটা না, এটার জন্য আমি প্রচন্ড এক্সাইটেড। চলো যাওয়া যাক এখন। গাইস দেখতে পাচ্ছ আমার পেছনে কিন্তু অনেক বড় একটা ফরেস্ট। আর সব থেকে বড় কথা যে এটাই ছিল সারপ্রাইজ টুকির জন্য। যে কেমন লাগছে বল, কেমন লাগছে বল আজকে এখানে এসে? খুব সুন্দর, খুব সুন্দর। বকখালি দেখ, ওই যে সেই সমুদ্রের ধারে যে বীজগুলো থাকে, ঠিক, হ্যাঁ একদম একদম। তো কি করবি বল এখন, কি করবি বল? এখন হচ্ছে জায়গাটা খুঁজবো, সুন্দর জায়গা একটা খুঁজবো, না হলে এখানে বসবো, বসে এখানে রোদ, এখানে বসা যাবে না, দিয়ে খাইয়ে দেবো। আমি না প্রচন্ড এক্সাইটেড যে আমার জন্য আজকে প্রথমবার রান্না করে নিয়ে এসেছে, তাও আবার 4.5 ঘন্টা ধরে। সত্যি কি কি রান্না করেছে, কি কি করেছিস বলবি? ঠিক আছে চলো, খাওয়ার সময় তো দেখতেই পাবে তোমরা যে কি কি রান্না করেছে আমার জন্য। আর সব থেকে বড় কথা, তো এখানে আসলাম একটু এনজয় করি, একটু ঘুরি, চারিদিকটা দেখি কেমন লাগছে। আর এই দেখো পাখি ছাড়া পেয়েছে, মানে এখন উঠতে ব্যস্ত, দেখো করছে, দেখো। সত্যি বল জায়গাটা খুব সুন্দর না? হ্যাঁ একদম। না না এখানেই থাক, খাবার দাবার খেয়ে তারপরে ঘুরবি, গাড়ি লক করবো তারপরে। হ্যাঁ এখন আপাতত বস। আর ওই যে সামনের দিকেও কিন্তু অনেক মানুষ শুট করছে ওইদিকে, প্রপারলি কিন্তু এই জায়গাটা একদম শুট করার জায়গা। ওইগুলো এখানে পাতবো, ঠিক আছে? যেগুলো যেগুলো নিয়ে এসেছি তারপরে মেন কাজটা করবো, খাওয়া যেটার জন্য এসেছি, ঠিক আছে? বৃষ্টি আসে যদি ভিজে যাই, ওই জন্য গেঞ্জিটা সাথে করে নিয়ে এসেছিলাম। না না ওর জন্য নিয়ে এসেছি, কিন্তু আমি তোর জন্যই নিয়ে এসেছি গেঞ্জিটা। আমি কি করতাম পরে নিতিস তো, সবটাকে বলা হয় গাইস। আর একটু ছোট বড় জায়গা নিয়ে আসতে পারতিস তো। আসলে ও ভেবেছিল গেঞ্জিটা পরবে, পরে নিয়ে শার্টটা ছেড়ে দিয়ে একটু ঝিঙ্কালালা হু হু করবে। সেই খাবার 4.5 ঘন্টা ধরে যে খাবারটা আমার জন্য বানিয়েছে, সেটা এখানে বলছি। মাংস কাঁচা নেই তো? কাঁচা থাকলে তো খেতে হবে। ঠিক আছে চল। জি গাইস সবকিছুই ঠিক আছে। এই একটা ডালের মানে টিফিন বাটি নিয়ে এসছে, আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, খুলতে পারছি না। দেখছো ঘাম বেরিয়ে যাচ্ছে খুলতে খুলতে, এত শক্ত। বাবারে বাবা কি শক্ত, সব খুলতে পারলাম। এই ডাল আজকে আর মনে হচ্ছে আমাদের কপালে ডাল জুটবে না। না না সব জুটবে, তুই খোল চেষ্টা কর। না আমাকে দেখছি।
আমার হাত অ্যাকচুয়ালি জানিস তো এইসব বাড়ির যেগুলো সংসারের কাজের জিনিস এগুলো মেয়েরাই ভালো খুলতে পারে ছেলেদের থেকে, যতই ছেলেদের গায়ে বেশি জোর থাকুক না কেন। কারণ সংসারটাও জানো মেয়ে ছাড়া চলবে না। করে দিল অপমান। অবশ্যই করতে তো হবে একটু। আমি অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম বাট খুলতে পারলাম না, ও এবার ট্রাই করবে, ঠিক আছে? দেখি তুই পারিস কিনা। খোল, দেখিস প্যান্টে ফ্যান্টে ফেলে দিস না, 2 পা দিয়ে চেপে ধর, তাহলে ওটা ছিটকে যাবে না। বাইকের চাকাটা তুলে দেবে পরে ওরম ভাবে ছিটকে তোর গায়ে পড়ে যাবে, পা দিয়ে ধর। ঠিক আছে দে আমাকে, দে আমি চেষ্টা করছি, দে। এমন একটা টিফিন বাটি নিয়ে এসছে গো। হবে না, এরকম তো হবেই না। খুলেছে, খুল যা সিমসিম, খুল যাচ্ছে। খুলেছে, যাই হোক। টাকার না, আমি আগে খাই তারপরে বলবো কেমন বানিয়েছে, ঠিক আছে? তুই দেখি লঙ্কা নিয়ে এসেছি, কত বড় বড় লঙ্কা দেখ। গাইস এত কিছু কষ্ট করে বানিয়ে নিয়ে আসলো আর ও বলছে কি খাবে না কিছু, তো ও না খেলে আমার কিছু করার নেই, আমি খেয়ে নেবো সব। আমি ছেসরা কি আজকে প্রথম জানছিস আমি ছেসরা? ঠিক আছে ঠিক আছে, হয়েছে, ঠিক আছে, নাইস, ঠিক আছে। আস্তে করে রাখ, এগুলো সরিয়ে, যেগুলো হচ্ছে না সেগুলো নিচে রেখে দে, তাড়াতাড়ি সাজা, কারণ ওয়েদারের অবস্থা খারাপ। দেখ ওয়েদার দেখ, বৃষ্টি যখন যখন চলে আসতে পারে। 2 প্লেট একবারে সাজা। কি করছিস তুই? যদি না খাস আমি খাবো না, তুই না খেলে আমি খাবো না। আমি এতক্ষণ আড্ডা মারছিলাম, ও যদি না খায় আমি খাবো না। ভিডিওর সামনে না, তুই যদি না খাস আমি খাবো না। তোরটা সাজা আগে। আরে সাজাচ্ছি, তারা একটা একটা করে সাজা কমপ্লিট করতে দেন, আমি আছি তো। শসাগুলো আবার ডিজাইন করে কেটেছে। অপমান করিস না কিন্তু, তাও হয়নি কাটা। মাংসটা আগে দিয়ে দে প্লেটে। আরে আরে পাগল, মাংস খাওয়ার জন্যই তো মেন আশা। কথাটা ওটা না, ডালটা দিয়ে আলু ভাজাটা তো খাবে। ডাল ঠিক আছে, অল্প দিয়ে দে তুই সামনে। মাংস দিকে তাকাচ্ছিস না বারবার, ডালটার দিকে। আমার ভুল হচ্ছে, তাড়াতাড়ি কর, বৃষ্টি চলে আসছে। রাজা বাথরুম করে দিয়েছে প্যান্টে। এই প্লেটটা সাজা আগে, ভাতটা চেপে নে। না ভাতটা আমি নেব না দাদা, ভাতটা ঢাল, নেব না। তুই না খেলে আমি খাবো তোরটা মাখানো। রাজা আছে তো, ফুল যা, সে তো আমি জানি রাজা আছে। ফুল যা সিম সিম, समझ रहे हो? হয়েছে হয়েছে হয়েছে, ঠিক আছে, সুন্দর। টানা না টানা, এটা গোল বাটি নিচে বেশ রাখবি ভালো হয়, ভালো। হ্যাঁ, একটা জিনিস কিন্তু তুই ভালো করেছিস জানিস, এই লেবুটা নিয়ে এসেছিস, সেটা সবথেকে ভালো করেছিস। আমি জানি গাইস, আমার বউ আমাকে প্রথম রান্না করে খাওয়াচ্ছে, তাও আবার ফরেস্টে। উফ, লজ্জা পেলি তুই? জীবনে যদি কিছু করতে না পারিস ভাই, একটা হোটেল খুলবি, ঠিক আছে? তুই তো আছিস আমার সাথে হোটেলে খোলার জন্য বল। আরে তাড়াতাড়ি কর না ব্যাং, আমি আর পাচ্ছি না, আমার খিদে পেয়ে গেছে প্রচন্ড। আরে তাড়াতাড়ি কর, যাক যা হবে হোক, আমি থামতে পারছি না, আমি মাংস খাবো, তুই তাড়াতাড়ি কর। আরে ফাটুক না ভাই, কি হয়েছে তাই? না তুই লাগা। কি করে লাগাবো আমি? আমি লাগাতে পারি না। লঙ্কাটা কিন্তু খেতে হবে তোকে। এত বড় লঙ্কা খাবো? হ্যাঁ। তুই পাগল, এমনিতে ঝাল খায় না, তুই ডাল দে। কই ডালটা দেখ একবার, ঠিক আছে, দে দে। কত সুন্দর ডাল। ঠিক আছে, তুই বলেছিস ঘন করে করতে, তাই ঘন করে করে নিয়েছি আমি। তাই আজকের মতো মানে অপমান আমি কোনদিনও হবে না, আমি ভালো করেই জানি। কারণ চাল রান্না আমাকে অল্প একটু দিবি, কিন্তু আজকে সাথে চাল। আজকে বউ নিজের হাতে খাইয়ে দিচ্ছে। চুপ কর না, চুপ কর একটু। কেমন একটা কেমন লজ্জা লাগছে। বল অমৃত, বল ভাও, মানে বার খাওয়ানোর জন্য তো বলতেই হয় এইটুকু। যেটা সত্যি আমি ক্যামেরার সামনে সেটাই বলবো। প্রথম কথা হচ্ছে খাবার একদম ঠিক আছে, খাবার একদম ঠিক আছে, ডালটাও ঠিক আছে, দেখে মনে হচ্ছিল যে কেমন হবে, কিন্তু ভালো হয়েছে। আর সব থেকে বড় কথা যে আমি নুন খাই না, ঠিক আছে? নুন খাই না, একটুখানি বেশি হয়েছে আমার কাছে, কারণ আমি নুন খাই না নিজে। গাইস আমি লঙ্কা খাই না, ঠিক আছে? আর টুকি যেহেতু বলেছে এই গোটা লঙ্কাটা কি জানি ভালোবেসে নিয়ে এসছিস। না না ভালোবেসে না, রাগ করে নিয়ে এসেছি। রাগ করে? ভালোবেসে নিয়ে এসছে, ঠিক আছে, খেতেই হবে, কিছু করার নেই। আবার বলছি কি রাগ করে নিয়ে এসেছিস? খা না খা খা। না না আমি খাবো না, আমি খা। খাবো। তুই ঝাল আছে? তুই খাস না এটা। কেন? আরে ঝাল কই? ঝাল নেই কিছু নেই। কি হয়েছে গাইস? ঝাল নেই, লঙ্কা চলে। কিন্তু ভালো লাগছে কিন্তু খেতে, বল লঙ্কাটা যে ভালো লাগছে না বল। তুই এই ভাতগুলো কখন থেকে খাচ্ছিস? 1 ঘন্টা। 1 ঘন্টা? এত টাইম লাগে? হ্যাঁ। এই কটা ভাত নিয়েছে, ঠিক আছে? এই কটা ভাত নিয়েছিস, নিয়ে এত টাইম লাগাচ্ছিস। দেখ এই কটা নিয়ে সবকিছু খাওয়া আমার দেখ, যেত। আমার পুরোপুরি কমপ্লিট। তোকে দিয়ে খাওয়াবো এগুলো আমি, তুই চাপ নিস না। এদিকে চিকেন আমাদের জন্য ওয়েট করছে, ঠিক আছে? হ্যাঁ, আমাদের জঙ্গলে বসে আমরা এখন চিকেন খাবো। ডাল দিয়ে এই কটা ভাত খাচ্ছে, তাও আবার 1 ঘন্টা ধরে। তাড়াতাড়ি কর। One eternity later. তোর এতক্ষণ পরে খাওয়া হলো, ঠিক আছে? অনেকটা টাইম ওয়েট করলাম, আমি আর পাচ্ছিলাম না, এদিকে চিকেন ওয়েট করছে আমার জন্য। তো এবার চিকেনটা দে 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 দে। তুই নে না। আমি নিতে পারছি না, তুই দে না।
দেখ আমি নিয়ে আর তুই নিয়ে অনেক আলাদা ব্যাপার। তুই দেয়া মানে কথাও বলতে পারিস না, এমন ছেঁচড়া ছোট লোক। কারণ তুই যেহেতু ভালোবেসে রান্না করেছিস, এবার ভালোবেসে প্লেটেও তুলে দিবি। আয় দে দে। কি করে দেবো আমি বল? আরে চিকেনটা তুলে দে না এখানে। ব্যাস আলু দিবি, ঠিক আছে? খাবি না তুই আর? আলু দে। হ্যাঁ খাবো। আমি তো একটাও ফেলবো না। তুই তোর যেটা ভালো লাগে তুই নিয়ে নে, নিয়ে আমাকে দে। তুই দিয়ে আমাকে এক পিস আলু দে, তারপরে আমি নেবো। ব্যাস এইটুকু থাক, আগে খাই। এই তেল পুরো তেল ভাই, আমাকে মারবি নাকি? তেল হয়ে গেছে কেন? আমি মোটামুটি 200 গ্রাম তেল দিয়েছিস বল এর মধ্যে। আমি মাংস খাবো না। দে 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 দে, তাড়াতাড়ি দে, লেট করিস না, বৃষ্টি হবে। আরে দে। আলু নিবি তো? তোর জন্য আমি নিয়ে এসেছি। আমার লাগবে না, আমি লেগ পিস খাই না। আমি খাই না, তুই খা। তুই খা, তুই খা। তুই খা, আমি খাবো না। তুই খা। আরে তুই খা। আমি তোর জন্য নিয়ে এসেছি তো। আমি কিন্তু আর খাবো না, আমাকে কিন্তু আর কিছু দিবি না। ঠিক আছে। আমাকে একটু ঝোল দে, ব্যাস তাহলেই হবে। তেল পড়ছে, পুরো তেল পড়ছে, দেখ তুই। ভালো লাগছে খেতে। প্রথমবার কি ভালো হয় এবার থেকে একা একা করেছি তো, কেউ হেল্প করেনি আমাকে। নে তুই নিজে বল কেমন লাগলো তোর রান্না? অনেকটা বিরিয়ানির মাংসের মতন ফ্লেভার আসছে না? সত্যি কথা বল, আসছে না? বলেছিস এটাই অনেক আমার কাছে। না না, সত্যি ভালো হয়েছে, খাবারটা অনেক সুন্দর বানিয়েছে। 4.5 ঘন্টা ধরে আমার জন্য খাবার বানিয়েছে, এটাই আমার জন্য অনেক। এইটুকু চাল ঠিক আছে। নে এবার খা বৃষ্টির মধ্যে। গাইস এদিকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমরা এদিকে খাচ্ছি, ঠিক আছে? ভালোই হয়েছে। কামড়া কামড়া, নে নে নে। তুই খা না, তুই খা। সত্যি সুন্দর হয়েছে, অনেকদিন পরে এরকম রান্না খেলাম। ডাল থেকে সুন্দর হয়েছে এবার মাংসটা। জীবনে প্রথমবার এভাবে কারোর জন্য রান্না করলাম, ঠিক আছে? তো রাজার কাছে আমি একটু শুনি কেমন হয়েছে রান্নাটা। এই বল কেমন হয়েছে? ফ্যান্টাস্টিক, দারুণ। মানে অনেকদিন পরে এরকম রান্না খেলাম, তাও আবার নিজের বউয়ের হাতে। তোর কি ঝাল লেগেছে একটু? হালকা অল্প একটু ঝাল লেগেছে। আমার ঠোঁট মোট জ্বলছে, একটু একটু জ্বলছে। ঠিক দেখো আছে। এই যে আমি রান্না করেছি, আমার না মানে বুঝতে পারিনি আমি এত যে মানে একটু যে ভালো হবে রান্নাটা। তবে এই যে ডালটা, ঠিক আছে, ডালটা একটু কেমন কেমন হয়েছে। গাইস এই জায়গাটা দেখে অন্য কিছু ভেবো না, আর কারণ এই জায়গাতে কিন্তু নভেম্বর মাস থেকে প্রায় জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত এখানে কিন্তু পিকনিক করা হয়। আর এই জায়গাটা বিশেষ করে এখানে ভিডিও শুট বা ফটোশুট করার জায়গা, ঠিক আছে? এখানে মানে আমাদের রানাঘাট, কালীনারায়ণপুরের, ভিন্নগরের, এটা হচ্ছে অ্যাকচুয়ালি বলতে পারো শ্যুটটাই এখানে সব থেকে বেশি, আর পিকনিকটাও হয় কিন্তু অনেক। আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর একটা জায়গা, বল? তা শসাটা খা, তো নিজের গুলোও খা। না তুই লঙ্কাটা খা। না না, লঙ্কাটা প্রচন্ড ঝাল। এমনি ঝাল। আমিও তো জানি, আবার নিজের ঠোঁট চলে যাচ্ছে। তো কি বলবো, জায়গাটা অসম্ভব সুন্দর, ঠিক আছে? যেহেতু রোদ থাকলে আরো বেশি ভালো লাগতো জায়গাটা। এবার খেয়েছে, এবার প্লেটগুলো ধুক। প্লেটগুলো এবার ধো নাকি? প্লেট আমি ধোবো? তুই ধুবি। আমি ধোবো? তুই ধুবি। উপরে দেখ এবার বৃষ্টি চলে আসছে। বৃষ্টি পড়ছে কিন্তু এমনি প্লেটগুলো ধো। এনে এনে খা। তুই ধো। আমার জন্য বানিয়ে নিছিস, আমি ধোবো। খাবার বানিয়েছি, তেমন কষ্ট হয়নি খাবার বানাতে। বৃষ্টি চলে আসছে আর ভালো লাগছে না। দে দে দে, খেতে হবে না তোকে আর। খেয়েছে সবাই, এখন প্লেট আমাকে দিয়ে ধোয়াবে ও। না 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 না, রাখ, আমি ধুচ্ছি, আমি ধুচ্ছি। আচ্ছা আচ্ছা। না না, রাখ রাখ রাখ, তুমি করতে হয় গাইস। আমি কষ্ট করে রান্না করেছি, কাউকে তো বাসন মাজতে হবে একটা বার। কি কোনটা? একটু কষ্ট লাগছে না, মায়া লাগছে না, সব আমাকে দিয়ে ধোয়াচ্ছে। দেখ আরে বৃষ্টি বাড়ি গিয়ে পড়ছে ভালো তো। করে ধুয়ে নিবি, ঠিক আছে? হ্যাঁ, এটাই দেখার বাকি ছিল বল রাজা জীবনে, করার বাকি ছিল। কি কষ্ট, খাবার দাবার ও বানাবে আর বাসন আমাকে দিয়ে মাজাচ্ছে। তোমরাই বলো, আমি কষ্ট করে সকাল 6:30 থেকে রান্না করেছি, তাহলে বাসন মাজাটা ওর দায়িত্ব না? আমি এতক্ষণে বুঝতে পারলাম, ঠিক আছে? ও আমাকে বললো যে বৃষ্টি হলে এটা পরে, মানে পরে আমাকে পরে বাড়ি যেতে, ঠিক আছে? আপাতত এটা পরে আছি তো। তো আসলে উদ্দেশ্য ছিল যে বৃষ্টি হলে ও পরে বাড়ি যাবে, এখন তো কিছু একটা বলতে হবে না সবার সামনে, তাই বলছে যে বৃষ্টি হলে এটা পরে বাড়ি চলে যাবি। মানে এমন শয়তান, এত বিচ্ছু, এত তুই আটকাতে পারিস না, এবার আর খুলবে না। গোপাল ভাঁড়। যাই হোক গাইস, এটা রাজা জামা ষষ্ঠীর খাবার, এটা জামা ষষ্ঠীর খাবার। যাই হোক গাইস, ঠিক বলেছি তো? বাসন আমাকে দিয়ে মাজালো। এটাই হওয়া উচিত, প্রত্যেকটা সংসারে এরকম একটা লোক থাকা উচিত তোর মতো, তুই বুঝিস না? হ্যাঁ শোনা গো আমার, দেখবি লোকে কমেন্ট এসে এটা দিয়ে চলে যাবে। তুই তো সানগ্লাসটা তোল, সানগ্লাসটাও খেয়েছে আমাদের সাথে। এগুলো গাড়ি দাঁড়া। রাজা মনে হচ্ছে কি যে 100 দিনের কাজ করে না সবাই, 100 দিনের কাজে এসেছি আমি তুই। দিনে পিকনিক করলাম আর চলে এসেছে বৃষ্টি। আজকে লোকনাথ পুজো, তো এই লোকনাথ পুজো দিন একটু হলেও বৃষ্টি হয়। তো
তাহলে সাইকেল, এই সরি সাইকেল বলছি না, রোজ সাইকেল আসি তো, আজকে শুধু সাইকেল বলছি আমরা না, সরি আমি বলেছি। আমরা যখন এসেছি ওখানটা একটা ভিডিও শুট হচ্ছিল বা ফটো শুট হচ্ছিল, ওরা মনে হয় চলে গেছে বল ওখান থেকে। বড়লো ফোন কভার গুলো সেই, কিন্তু বৃষ্টির জন্য ফোন ও কভার নিয়ে এসে, মানে একটা কাগজ নিয়ে এসছে। পেয়ারা গাছ না এটা, পেয়ারা গাছ। চ জায়গা হোক চ। মানে ও আমাকে গরম দিচ্ছে, ঠিক আছে, আমি কিন্তু আগে এরকম ফোন ধরে ভিডিও করিনি, তাহলে তোমাকে গরম দিচ্ছিস কেন বল? আমার ইচ্ছা। এই তোর ইচ্ছা মানে ও আমাকে গরম দেবে, এগুলো মানতে হবে, এটা মানা যায়? যাই হোক গাইস, আবার বৃষ্টি চলে আসলো, কিছু করার নেই। এই ব্যাপারটা হলো এরকম করেও তো হয়। কি হয় গাইস, আজকের মতো আমাদের পিকনিক সব কমপ্লিট হলো। এবার দুইজন মিলে যাচ্ছি বাড়ির দিকে রওনা দিলাম, যেহেতু অনেকটা টাইম লাগবে, কারণ ওকে নামাতে হবে, নামিয়ে আবার ও বাড়ি যাবে। হ্যাঁ, আর দেখতে পাচ্ছ যাই হোক বৃষ্টি হয়েছিল, যার কারণে দেখতে পাচ্ছ ভিজে গেছি, ঠিক আছে। তো যাই হোক বৃষ্টি হলো, তাও কিন্তু এনজয় করেছি আজকে আমরা এসে। আর সব থেকে বড় কথা, ও 4.5 ঘন্টা ধরে রান্না করলো, রান্না করে নিজের হাতে আজকে নিয়ে এসে আমাকে খাইয়েছে। মাংসটা ভালো হয়েছে, এটা কিন্তু আমার জন্য আলাদাই ছিল, আর সত্যি রান্নাগুলো খুব সুন্দর হয়েছে। প্রথমবার রান্না করেছি, ভালোবাসা, সব ভালোবাসা। আলু ভাজা। তো যাই হোক ভিডিওটা এখানেই এন্ড করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। এরপরে কিন্তু আরো নতুন ব্লগ আসবে তোমাদের জন্য, আর প্র্যাঙ্ক ভিডিও তো থাকবেই। চলো টাটা।